এক সময়ের কথা, মদিনার এক ছোট গ্রামে বাস করত এক গরিব কৃষক, হাফিজ। সে ছিল অত্যন্ত পরহেজগার ও আমানতদার একজন মানুষ। তার একমাত্র সম্বল ছিল একটি পুরনো খেজুর গাছ, যেটি সে ছোটবেলা রোপণ করেছিল। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী, আব্দুল করিম, হাফিজের খেজুর গাছটি দেখে আগ্রহী হয়ে উঠল। সে হাফিজকে প্রস্তাব দিল, এই গাছটি আমায় বিক্রি করে দাও, আমি এর বদলে তোমায় 10 গুণ দাম দিব। হাফিজ বিনীতভাবে বলল, এই গাছটি আমার জন্য শুধু একটি গাছ নয়, বরং একটি আমানত। আমি আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছি, যতদিন বাঁচব, গাছটি দিয়ে পথিকদের জন্য ছায়া, ফল ও পানি দেব। আব্দুল করিম রাগান্বিত হয়ে চলে যায়, কিন্তু সে হাফিজকে শিক্ষা দিতে চায়। একদিন রাতে সে গোপনে লোক পাঠিয়ে গাছটি কেটে ফেলে দেয়। পরের দিন সকালে হাফিজ গাছটি দেখে অশ্রুসিক্ত হয়। সে সিজদায় পড়ে যায় এবং বলে, হে আল্লাহ, তুমি আমার সাক্ষী, আমি কখনো গাছটি বিক্রি করিনি, অথচ আমার প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে গেল। তুমি বিচার করো। সেই রাতে আব্দুল করিম এক ভয়াবহ স্বপ্ন দেখে। স্বপ্নে এক ফেরেশতা এসে বলে, তুমি এক পরহেজগারের আমানত নষ্ট করেছ। তবা করো, নতুবা তোমার ধনসম্পদ ধ্বংস হয়ে যাবে। ভীতুসন্ত্রস্ত হয়ে পরের দিন সকালে আব্দুল করিম হাফিজের দরজায় আসে। সে কাঁদতে কাঁদতে ক্ষমা চায় এবং বলে, আমি আমার সব সম্পদের অর্ধেক দান করব দরিদ্রদের জন্য, আর তোমার জন্য একটি নতুন বাগান তৈরি করে দেব। হাফিজ বলল, আমি ক্ষমা করে দিয়েছি, কারণ একজন মুমিনের ক্ষমা করা উত্তম। তবে মনে রেখো, আল্লাহর সঙ্গে কেউ প্রতারণা করতে পারে না। আল্লাহর উপর ভরসা রাখো এবং তার পথে চলো, কারণ দুনিয়ার সব গাছ কাটলেও জান্নাতের বাগান তোমার জন্য সংরক্ষিত থাকবে।